হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে হয়। বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমে বিকাশ টু ব্যাংকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ক্লিক করলে কিন্তু দুইটা অপশন আসবে, ভিসা এবং ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেখাবো, তাই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে। তো আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন? আমি সিটি ব্যাংকে টাকা পাঠাবো, তাই সিটি ব্যাংকে ক্লিক করলাম। তো আমারটা দেখলে আপনারা পারবেন, সব ব্যাংকের প্রসেসই কিন্তু একরকম। তারপর নিচে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন নামে একটা অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করুন। এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমারটা আমি টাইপ করে দিতেছি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি কপি করে রাখছিলাম, তাই পেস্ট করে দিলেই হয়ে যাবে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে তারপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে। তো আপনি যে নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন ঠিক সেম নামটাই দিতে হবে এখানে। তো আমি নামটাও কপি করে রাখছিলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলেই হবে। নাম বসানো হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনাদের পিন দিতে হবে। তো পিন দিয়ে কনফার্ম করতে হবে। আমি পিনটা দিয়ে নিচ্ছি। পিন দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে হোমে ফিরে যান, এই অপশনে ক্লিক করেন। তারপর আবার বিকাশ টু ব্যাংকে ক্লিক করুন। তারপর আবার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন। হ্যালো গাইস, আপনারা যারা ওয়ানএক্সবেট এবং মেলবেটের বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন, এজেন্ট পাইতেছেন না, তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ওয়ানএক্সবেট এবং মেলবেটের দুইটারই এজেন্ট আছি। আমি সর্বনিম্ন 50 টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইথড্র 150 টাকা দিয়ে থাকি। এখান থেকে আপনি যে ব্যাংকটি অ্যাড করছেন এই ব্যাংকটি উপরে দেখাবে। তো আমি সিটি ব্যাংক অ্যাড করছি, এখান থেকে সিটি ব্যাংকটা দেখাইতেছে। তারপর এটাতে ক্লিক করে এখান থেকে অ্যামাউন্ট বসায় নেবেন। তো আমি এখান থেকে 13,000 টাকা ব্যাংকে দিব, তাই 13,000 টাকা বসিয়ে সামনের দিকে এগিয়ে যাইতেছি। তারপর এখান থেকে আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন। বিকাশের পিনটি দেওয়া হলে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে নিচে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনটিতে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো এখান থেকে লোডিং হওয়ার পর দেখেন আমার টাকা কিন্তু কি আসলো, এটা বিকাশ টু ব্যাংক টাকা পাঠানো সফল হয়েছে। তো আমার 13,000 টাকাতে আমার 150 টাকা মাত্র ফি কাটছে এবং নতুন ব্যালেন্স আছে আর মাত্র 800 টাকা। তো এই হচ্ছে ব্যাংকে টাকা পাঠানোর প্রসেস।